আসসালামু আলাইকুম। আমি স্বাস্থ্যবিদ আলমগীর হোসেন বরাবরের মতো আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে কথা বলবো শিশুদের মাথা ঘামার কারণ ও তার প্রতিকার। শিশুদের মাথা ঘামা নিয়ে মা বাবার দুশ্চিন্তার শেষ নেই। সাধারণত শিশুদের এই আচরণকে অসুখ বিসুখ ভাবা ঠিক না। রাতের বেলায় ঘুমানোর সময় মাথা ঘেমে যাওয়া, হাতের তালু পায়ের তালু ঘেমে যাওয়া শিশুদের বেলায় প্রায় দেখতে পাওয়া যায়। শিশুর মাথা ঘেমে গেলে বা মাথায় কোনো সুনির্দিষ্ট কোনো লক্ষণ না থাকলে এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। শারীরিক কার্যকলাপ, সময় উষ্ণ ও পরিবেশের মাথা ঘাম একটি স্বাভাবিক প্রক্রিয়া। শিশুদের শিশুদের ঘামের গ্রন্থিগুলো শরীরের অন্যান্য অঙ্গের মতো মাথার ঘামের গ্রন্থি অপরিপক্ক, যার কারণে স্বাভাবিকের চেয়ে বেশি মাথা ঘামে। শিশুদের মাথা ঘামার সুবিধা হলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়, মাথায় প্রচুর ঘাম গ্রন্থি থাকে এবং এই ঘাম শরীরকে ঠান্ডা করতে সহায়তা করে। কেন শিশুরা ঘামে? প্রথমত, শিশুদের যদি জন্মগত কোনো হৃদরোগের কারণ বা শিশুর মাথায় অতিরিক্ত ঘামতে পারে, এক্ষেত্রে অন্যান্য লক্ষণও থাকে, যেমন হাত পা নীল হয়ে যেতে পারে, ঘন ঘন নিউমোনিয়া হতে পারে, শরীরের ওজন বৃদ্ধি নাও পেতে পারে। দ্বিতীয়ত, থাইরয়েড গ্রন্থি থেকে অতিরিক্ত হরমোন তৈরির কারণে শিশুর মাথায় ঘাম বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে শিশুর ঘাম বৃদ্ধির সঙ্গে ওজন কমে যাওয়া, বুক ধড়ফড় করা, ঘুম কম হওয়া, এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তৃতীয়ত, শিশুর রিকেটস রোগের জন্য এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে মাথার ঘাম বেড়ে যেতে পারে। ইডিওপ্যাথিক হাইপারহাইড্রোসিস নামক এক ধরনের রোগ রয়েছে, যার জন্য শিশুদের ঘাম বেড়ে যেতে পারে। এখন কিছু কিছু ওষুধ, প্যাথিডিন, থাইরক্সিন, অতিমাত্রা এই ওষুধগুলো মা খেলে, বুকের দুধ খায় এমন শিশুর মাথা ঘেমে যেতে পারে। ক্যাফেইনযুক্ত খাবার অতিরিক্ত খেলে মাথা ঘেমে যেতে পারে। অতিরিক্ত মোটা কাপড় শিশুর মাথার ঘাম বাড়িয়ে দিতে পারে। শিশুর ঘামের সঙ্গে যদি অন্যান্য কিছু লক্ষণ দেখা দেয়, তবে চিকিৎসা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যেমন বয়স অনুযায়ী ওজন এবং উচ্চতা বৃদ্ধি না পাওয়া, পর্যাপ্ত বিশ্রাম সত্ত্বেও শিশুর ক্লান্তি দূর না হওয়া, শ্বাস প্রশ্বাসের সমস্যা ও শ্বাস নিতে অসুবিধা হয় এবং ঘন ঘন শ্বাসযন্ত্রের সংক্রমণ বা নিউমোনিয়া রোগ দেখা দেয়, হাত পা যদি নীল হয়ে যায়, গরম আবহাওয়ায় পাতলা ও সুতি কাপড় পরিধান করাতে হবে। ঘরের পরিবেশ এবং আর্দ্রতা আরামদায়ক আছে কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শিশুকে পরিমাণ মতো পানি, তরল খাবার দিতে হবে। যেসব খাবার শিশুদের ঘাম বাড়িয়ে দিতে পারে, যেমন চা, কফি, চকলেট ইত্যাদি খাবার এড়িয়ে চলতে হবে। শিশুদের প্রতিদিন গোসল করাতে হবে। শিশুদের মাথার ঘাম একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যা পরবর্তী সময়ে শিশুর বড় হওয়ার পর আর থাকে না। তবে কখনো কখনো এটি একটি অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যার কারণও হতে পারে। কারণগুলো বোঝা এবং এই কারণগুলো বোঝা এবং কখন চিকিৎসা নেওয়া উচিত তা অভিভাবকদের জন্য অতি গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।